ঝড় বৃষ্টি তুফান বন্যা যাই হয়ে যাক না কেন বান্ধবীর বিয়েতে না গেলে কি চলে। সো আজকে আমি সেজেগুজে চলে এসেছি আমার কলেজ ফ্রেন্ড পিয়ার বিয়েতে। যেহেতু পিয়ার বিয়ের 1 মাস আগে আমাকে ইনভাইট করেছিল, সেহেতু আমি মন মতন শপিং করতে পেরেছি। আর কিছু কিছু ফ্রেন্ড আছে যারা বিয়ের 1 সপ্তাহ আগে আমাকে ইনভাইট করে। এবার তারা 1 সপ্তাহ আগে ইনভাইট করলে আমি কিভাবে শপিং করব। আর কোথাও যাওয়ার আগে তো আমার কোনো জামা কাপড় আমি খুঁজে পাই না, মানে তখন আমার কোনো জামা কাপড় থাকে না। তো যাই হোক, সকাল থেকে খুব ভয় পাচ্ছিলাম যে এত কষ্ট করে এত কিছু শপিং করলাম, এখন যদি বৃষ্টি হয় তাহলে আমি কিভাবে যাব, যেহেতু আমার বাড়ি থেকে বান্ধবীর বাড়িটা একটু দূরে ছিল। সকাল থেকে বিকাল পর্যন্ত টানা বৃষ্টি হচ্ছিল, বিকাল 5টার দিকে হালকা বৃষ্টি থেমেছিল, তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। 6:30টার মধ্যে বিয়ে বাড়ি পৌঁছে গেছিলাম। পৌঁছে দেখি বিয়ে বাড়িতে আমি আর আমার আরেকটা ফ্রেন্ড ছাড়া কেউই নেই, পুরো ফাঁকা। যে ফ্রেন্ডের বিয়ে তার এখনো পর্যন্ত সাজা হয়নি। সো কি আর করব, ফাঁকা মাঠে বেশ গোল দিলাম, মানে অনেকগুলো ভিডিও আর ফটোশ্যুট করে নিলাম মন মতন। এর ভেতরে আমার বাকি সব ফ্রেন্ড চলে এসেছে। এবার চলে গেলাম ফুচকা আর কফি খেতে। বিয়ে বাড়ির সব লোকজনই সাজতে ব্যস্ত, শুধুমাত্র আমরা যে কটা ফ্রেন্ডরা এসেছিলাম তারাই রয়েছে, আর কেউই নেই। এই সুযোগে যদি কেউ বিনা ইনভাইটে খেয়ে যায় কেউ ধরতেও পারবে না। তো এখানকার ফুচকা আমার একদমই ভাল লাগেনি, বাট কি আর করার, টাইম পাস করার জন্য এখন খেতেই হবে। তারপর চলে গেলাম কফি খেতে। তো আমি হট কফি খেতে একদমই পারি না, কারণ কি আমার জিভ পুড়ে যায়, এজন্য আমি চাও খাই না। আমি কোল্ড কফি বেশিরভাগ খাই। কফিটা বেশ গরম ছিল, তাই চলে আসলাম কুলারের সামনে কফিটা ঠান্ডা করে খেতে। তো চারপাশ দেখে বুঝতেই পারছো এখনো পর্যন্ত কেউ আসেনি। এরপর আমার ফ্রেন্ডের সাজা কমপ্লিট হয়ে গেছে, ও চলে এসেছে। তো দেখো ওকে কত সুন্দর লাগছে, একদম মা লক্ষ্মীর মতো। ফ্রেন্ডও এসেই ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে যায়, তো এই সুযোগে ভাবলাম যে একটু সাজনাতলাটা ঘুরে আসি। এরপরে কে কী গিফট দেবে সেটা সবাই মিলে দেখাদেখি করছিলাম। তো ফ্রেন্ডকে আমরা দিচ্ছি একটা রূপোর পলা। এটা বেশ এখন ট্রেন্ডিং হয়েছে, মানে এখন বিয়ে বাড়িতে যে কনে থাকে সে যে কতগুলো এই রূপোর কালেকশন পায় বলার মতন না। দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম ফটোশ্যুটের জন্য, বাট আমরা তো চান্সই পাচ্ছিলাম না। তারপরে চান্স পেলাম, সো আমরা সব কলেজ ফ্রেন্ডরা মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। অন্য যে ফ্রেন্ডরা আছে তারাও কিন্তু সেম রূপোর পলাই নিয়ে এসেছিল। তো ওর হাতে মনে হয় 2 থেকে 3 জোড়া রূপোর পলাই ছিল। সো আমরা সবাই ওকে গিফটটা পরিয়ে দিলাম আর কিছু ফটোশ্যুট করলাম। এরপরে ফ্রেন্ডের সাথে একটু গল্প করছিলাম, আর ও এতটাই লেট করেছিল যে ফটোশ্যুট করার টাইমই পাইনি ঠিক করে। এরপরে চলে গেলাম খেতে। যেহেতু তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে, তাই সব থেকে ফার্স্ট ব্যাচে আমরা বসেছিলাম। আর চারপাশটা বেশ ফাঁকা ছিল, একদিক থেকে ভালোই ছিল, গরমটা একটু কম ছিল, নাহলে গরমের ভেতরে বিয়ের বাড়ি একদম ভাল লাগে না। আর বিয়ে বাড়ি যাওয়া তো যাওয়া, খাওয়াটা সব থেকে বেশি কষ্টকর। বিয়ের প্রত্যেকটা মেনুই খুব ভালো ছিল। তো ফার্স্টে দিয়েছিল চানা মশলা আর হলো নান রুটি। আমার কাছে নান রুটিটা খুব ভাল লাগে, বেশ সফট সফট ছিল। এরপরে ছিল লেবু, সাদা ভাত, ডাল আর পাঁপড়। তারপরে দিয়েছিল মাছের কালিয়া, মাটন, সালাড, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। সবশেষে আইসক্রিমও দিয়েছিল। তো এই রসগোল্লাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, এটা হলো অরেঞ্জ ফ্লেভারের রসগোল্লা ছিল, এই জন্য আমি খেয়েছিলাম, নাহলে মিষ্টি আমার অতটা ভালো লাগে না। খাওয়া দাওয়া শেষ করে ফ্রেন্ডরা মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। বরযাত্রী আসতে আসতে 10টা বাজবে, বাট অতক্ষণ আমরা থাকবো না। অনেক দিন পর ফ্রেন্ডের সাথে দেখা হলো, তাই অনেক কথাই জমে রয়েছে, বেশ হাসি ঠাট্টা ছিল। আর ফিরে যে কবে দেখা হবে জানি না, যেহেতু কলেজ ফ্রেন্ড তো সেহেতু তেমন একটা দেখা হয় না আমাদের। সো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।